হাফ ড্রামে বসানো এটা আমার ড্রাগন গাছ। আপনারা যদি ড্রাগন গাছের আপডেট চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে দেখেন ড্রাগন গাছে এখন কিন্তু অনেক কুশি হয়েছে। আমি প্রায় 1.5 মাস পর বাড়িতে যাওয়ার কারণে অনেকগুলো কুশি নিচ থেকে হয়েছে। আসলে গোড়ার দিকে কিন্তু কোনো কুশি আমরা রাখতে পারবো না। সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, শর্টস দিয়েছি। তো শুধু উপরের ডালগুলো শুধু আমরা রাখবো, নিচের যে ডালগুলো আছে সবগুলো আমরা কেটে দেব। এখন যদি আমি নিচ থেকে আপনাদেরকে আমার ড্রাগন গাছের দেখাই, এগুলো ডালগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। অনেকে এই ডালগুলো কাটতে চাবেন না, যে এত মোটা হয়েছে, এত বড় বড় হয়েছে ডালগুলো আমরা কাটবো কেন। কিন্তু নিচের এই ডালগুলো রাখলে উপরের ডালগুলোতে যথাযথ পুষ্টি পাবে না। আবার এই যে একাধিক যে কুশিগুলো হয়েছে এই কুশিগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে। এখন যেহেতু ডিসেম্বর মাস, আমি ঠিক করেছি ড্রাগন গাছে আমার ড্রামে পর্যাপ্ত জায়গা রয়েছে, তারপরেও ঠিক করেছি আমি মাটিগুলো আলগা করে এখানে আমি জৈব সার প্রয়োগ করব। আপনারা অবশ্যই সবসময় জৈব সার প্রয়োগ করবেন। এটা হচ্ছে আমার চারপাশের ড্রাগন গাছের গোড়ার মাটিগুলো আলগে নিয়েছি। একবারে খুব নিকট থেকে শিকড় কাটি নাই, একটু দূর থেকে কেটেছি। যদিও হাফ ড্রামে লাগানো, খুব একটা জায়গা নেই আমার, এইটুকু জায়গায় আমার 11টি ডাল বসানো আছে। আর গাছগুলো কিন্তু অনেক মোটা হয়েছে, অনেক বড় হয়েছে। আর সর্বশেষ যেটা দেখাবো আপনাদেরকে, এটা সর্বশেষ এবং সবচেয়ে সবসময় ব্যবহার করে থাকি জৈব সার। এটা মুরগির লিকার থেকে তৈরি। গোবর সারও ব্যবহার করতে পারেন আপনারা, তবে এটা খুব ঝুরঝুরে হয়, এটা ব্যবহার করা অনেক সহজ। আর এই শুধুমাত্র এই সারটি ব্যবহার করার কারণেই কিন্তু আমার ড্রাগন গাছে এরকম হয়েছে। তো অবশ্যই আপনারা যারা আপনাদের ড্রাগন গাছ করতে চান ভালো, তারা অবশ্যই এরকম জৈব সার ব্যবহার করবেন।